হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম জ্যাক অফ অল ট্রেডসের দ্বিতীয় পার্ট নিয়ে। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে আমাদের অরুণ হিরো এবং সে একটি মেয়েকে বাঁচিয়েছিল, যে মেয়েটির নাম ছিল সুফিয়া। তারা দুজনে অনেক গল্প সল্প করে এবং তারা ডিনার করতে আসে। অনেক গল্প করার পর তারা এখন তারা একটু ঘোরাঘুরি করছিল। তারপরে থেকে আমরা এখন দেখবো এখন এরপরে এরপরে আমরা দেখি যে একটি সুন্দর একটি প্রাসাদ দেখানো হয়। মূলত এটি একটি সিলভার র্যাবেটের একটি প্রাসাদ। তো তারা এখানে সে আমাদের অরুণ এবং সোফিয়া তারা এই প্রাসাদে আসছিলেন ঘুরতে, এবং সেখানে এসে দেখা যায় যে সোফিয়া তার বোনের সাথে সেখানে তার দেখা হয়, এবং সোফিয়া তার বোনকে দেখতে পেয়ে সে তারা খুব খুশি হয়। তখন সোফিয়ার বোন তাকে বলে, এটা কি তোমার বয়ফ্রেন্ড? সে বললে না। এদিকে সোফিয়ার বোন তাকে চিনে ফেলে যে এটা হচ্ছে অরুণ ধুরা, অর্থাৎ তারা দুজন আগে আগে থেকে তারা দুজন দুজনকে জানতো। তখন আমাদের সেই অরুণ বলে যে এর নাম হচ্ছে সেলমা সেলমা ক্লোডি, যে কি একজন এক্স র্যাঙ্ক হান্টারদের লিডার, এক্স র্যাঙ্ক হান্টারের লিডার, যার সে তাদের মধ্যে সবচেয়ে ফেমাস। তাদের অনেক ট্রেনিং দেয়, তাদের অনেক কিছু শেখায়, এবং তাদের যে মেন ডিফেন্সিভ যে ডিফেন্সিভ ব্যারিয়ারটা আছে সেখানকার মেন হচ্ছে সেই এই সেলমা, যে কিনা এক্স র্যাঙ্ক হান্টারের লিডার। সে কখনো আশা করতে পারেনি যে হিরো পার্টসের সে একজন বড় লিডারের সাথে তার দেখা হবে। তারা যখন গত সিজনে রেটে গিয়েছিল, সেখানে অলিভার এবং অরোহণ যখন সেখানে রেটে গিয়েছিল, তখন সে সিলমার সাথে তাদের দেখা, অর্থাৎ হিরো পার্টস এবং সিলভার র্যাবিটস গ্রুপ, তারা দু গ্রুপ মিলে সেখানে রেড করছিল। তখন আবারও সে সিলমা বলে যে তোমার কি করে সাহস হয় তুমি আমার 14 বছরের বোনের সাথে ঘোরাঘুরি করছো? ভাই সাহেব কতটা সন্দেহ করছিল। তখন অরোহণ বলে যে না, আমি সেমন কিছু নয়, সে শুধু আমার বন্ধু, সে সাথে দেখা। তখন সোফিয়া চলে আসে এবং সোফিয়া এসে বলে যে সে আমার জীবন বাঁচিয়েছিল, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে ঘুরতে এসেছে, এই আর কিছু নয়। তখন আবারও তারা গল্প সল্প করে গল্প বলছিল। তখন সোফিয়া তার দিদিকে বলে যে তাকে আমি আমার সাথে কিছুদিনের জন্য দেখেছি। তখন সোফিয়া তাকে সরি বলে এবং তারা আরও কিছুক্ষণ গল্প করতে থাকে। গল্প করার এক পর্যায়ে তাকে ধন্যবাদ জানায়, সেই সেলমা অরুণকে ধন্যবাদ জানায় তার বোনকে বাঁচানোর জন্য। আরও তারা গল্প করছিল। কিছুক্ষণ গল্প করার পর তখন সোফিয়া বলে যে আবারও সোফিয়া তাকে বলে যে তোমরা নিজেদেরকে চিনো, তাদের গল্প শুনি। তখন অরুণ বলে যে এই গত মাসের যে রেডে গেছিলাম সেখানেই আমাদের আবারও দেখা হয়েছিল, এর জন্য আমরা তাকে আমরা একে অপরকে চিনি। কিছুক্ষণ আরও কিছু গল্প করার পর তারা যখন সোফিয়া জিজ্ঞাসা করছিল তুমি কে, তখন সেলমা বলে যে এই যে অরুণ হচ্ছে, সে হচ্ছে আমাদের হিরো পার্টসের লিডার, অর্থাৎ সে হচ্ছে আর অন্যতম একটা হিরো। এই শুনে সোফিয়া তো অবাক হয়ে যায় যে এই কিনা হিরো পার্টসের লিডার, এবং তারা দুজনে সব গল্প করছিল। তখন আবার অরুণ বলে যে কিন্তু আমি কিছু কারণের জন্য আমি সেই হিরো পার্টস থেকে বের হয়ে গেছি, অর্থাৎ আমরা জানতে পারি এখানে যে আমাদের যে অরুণ আছে সে হিরো পার্টস অ্যাসোসিয়েশন থেকে সে রিটায়ারমেন্ট নিয়েছে, অর্থাৎ সে সেখান থেকে বের হয়ে এসেছে। কিন্তু এই কথা শুনে সেলমা ফের খুশি হয়ে তাকে বলে যে আমি তোমাকে একটা কাজের অফার দিচ্ছি, তুমি আমাদের সিলভার র্যাবিটস, অর্থাৎ সিলভার র্যাবিট অ্যাসোসিয়েশন যে গ্রুপটা আছে সেখানে যেন তাদের হয়ে কাজ করে। এই কথা ভাবে আবারও
ওরকম চিন্তা পড়ে যায় যে কি করব, কি করা যায় এখন, যেহেতু তাকে অফার করছে। তারা এনেকে গল্প করছিল ও, কারণ উম, সিলমা চায় যে অরুণ তাদের মধ্যে এর হান্টারদের যে লিডার হয়, বস, সে লিডার মধ্যে যেতে থাকে। কারণ তারা যখন কোনো বিষয় রেটে যায়, তখন সে রেটে যদি বাইরেকার কোনো মানুষ যদি সে রেটে আসে, তাহলে তাদের জন্য সে রেটের যে ক্রিস্টালগুলো, অর্থাৎ যে রেড করে যে খাজনাগুলো তারা পায়, সেগুলো যদি বাইরেকার মানুষের জন্য হয়, সেটা তাদের জন্য খুব খারাপ। অর্থাৎ আমি বলি, যদি কোন রেটে যায়, অর্থাৎ কোন মিশনে গিয়ে যদি সেই মিশনে গিয়ে যদি বাইরেকার মানুষ, সে বস, সেখানকার মনস্টারদের বসকে মেরে দেয়, সিলভার রিভার্সের এর গুরু অ্যাসোসিয়েশন বাদ দিয়ে অন্য লোক যদি সেখানে মেরে দেয় তাকে, তাহলে সেক্ষেত্রে তাদের অনেক লস হয়। এর জন্য সেলমা তাকে বারবার রেসপেক্ট করে, যাতে যাতে তাদের ওই সিলভার র্যাবেট গ্রুপ, অ্যাসোসিয়েশন গ্রুপে জয়েন করতে পারে। কারণ সে জানে যে সেখানকার সবচেয়ে হিরোদের মধ্যে বেস্ট হচ্ছে অর্জুন, যে কিনা ম্যাজিকটা বেস্ট, এবং যে কোনো রেটে সে গিয়েছে, সেই রেটে সে সফল হয়েছে। এর জন্য তাকে বারবার রিকোয়েস্ট করে যেন সে রেটে যায়। কিন্তু অর্জুন সে বারবার তার ফ্ল্যাশব্যাকে যায় এবং সে দেখে যে তার রেটে সে তার রেট আগের যে গত 6 মাসে যেসব রেটে গেছে, সেসব ঘটনাগুলো সে স্মরণ করে। তবে কিছুক্ষণ চিন্তার পর রোহন রাজি হয়ে যায়, সে যাবে। কিন্তু তখন তার কথা শুনে সোফিয়া বলে যে, কিন্তু আমিও কি তোমার সাথে যেতে পারি? তখন কিছুক্ষণ চিন্তা করে রোহন, এবং সে বলে, ঠিক আছে, তুমিও যেতে পারবে। এরপর তারা আরো কিছুক্ষণ গল্প সল্প করে, এবং গল্পের পর আমরা দেখতে পাই তারা সেখানে সিলমার শেষে বলে যায় যে, কাল সকালে তুমি সিলভার রেবেটে এসো সেখানে দেখা করতে। অর্থাৎ সিলভার স্টেশনে তাকে ডেকে পাঠালো। আমরা এদিকে দেখি সন্ধ্যার সময় অরুণ একটি বাড়িতে ঢুকে, এবং সেখানে একজন বুড়ো মানুষের সাথে দেখা হয়। সেই বুড়ো মানুষের সাথে দেখা হয়ে তারা একটু গল্প সল্প করছিল, যে কি ব্যাপার, এত রাত্রে কোথা থেকে আসলে, এইসব ইত্যাদি গল্প করার পর্যায়ে সেই বুড়ো মানুষটা তাকে বলে যে, তুমি এত হয়ে আছে কেন, তুমি এত উদাসীন হয়ে আছো কেন? তখন অরুণ বলে যে দুঃখের কথা, যে আমি হিরো পার্স থেকে বের হয়ে এসেছি, সে হিরো অ্যাসোসিয়েশন থেকে আমি এখন আলাদা হয়ে গেছি। তখন তারা চা খেতে খেতে আরো গল্প সল্প করে। তখন ওই বুড়ো মানুষটা বলে, তো তোমাকে চেত চিন্তা করতে হবে না, আমি তোমার সাথে সব সময় আছি, তোমাকে আরো ভালো কিছু করতে হবে, তুমি চেষ্টা করতে থাকো, তোমাকে আরো ভালো কিছু দেওয়া হবে। এর জন্য তারা আরো কিছুক্ষণ গল্প সল্প করার পর তাকে নিজেকে ওই বুড়োকে ধন্যবাদ জানায়, এবং সে বলে যে তোমার যদি কখনো কোনো মানুষের প্রয়োজন হয় ওই ট্রেজার খুঁজতে, তখন তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার সাথে যাব। এই বলে তারা শেষ করে আরো কিছুক্ষণ গল্প করতে থাকে, এবং পরে আমরা জানতে পারি এই উল্ফ প্যান্টার সাথে অনেক দিনের সম্পর্ক। তো আজকের এপিসোডটা এই পর্যন্ত। তো আমরা দেখা হবে আপনাদের সাথে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এবং প্লিজ লাইক, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ, এবং তত তাড়াতাড়ি লাইক কমপ্লিট করবেন, তত তাড়াতাড়ি আমি আরও তৃতীয় পার্ট নিয়ে আসতে চাইব। তো ধন্যবাদ।